তুমি? আমি সে কখন থেকে ওয়েট করছি। বাবা, একটা মিনিট লাগবে, আমি চলে এসেছি। সিরিয়াসলি তুমি না আগের মতনই রয়ে গেলা, আমাকে সেই আগের মতনই ওয়েট করাচ্ছ। আমারও 1 মিনিট সময় লাগবে, জাস্ট একটা মিনিট সময় লাগবে। হ্যালো, কথা বলছো না কেন? তুমি কিন্তু আগের মতো না, আগের চেয়ে অনেক বেশি সুন্দর। বসো। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? ঠিকঠাক। থ্যাংকস টু মার্জি গরবার, ওর আশীর্বাদ তো ছিল, নাহলে আপনি তোমাকে কোথায় পেতাম। হ্যাঁ সেটাই, একদম 7 বছর, থ্যাঙ্কস টু ফেসবুক। আর না, মানে ইউ আর মাই ফার্স্ট ক্রাশ, রাইট? কি পাগলটাই আমি ছিলাম তোমার জন্য। থাক, বাদ দাও না এসব কথা, এগুলো তো আগের কথা। এখন নিশ্চয়ই আগের মতো পাগলামি নেই আমার জন্য। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমাকে আবার। জীবনানন্দ দাস। তুমি আমার লাইফের ফার্স্ট মেয়ে যাকে আমি প্রপোজ করেছিলাম। তোমাকে ফিরিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বাজে ডিসিশন ছিল। অনেক বড় একটা ভুল করেছি। বছর 3 আগে আমার একটা বিয়ে হয়েছিল একটা ফ্রডের সাথে। 3 মাসও টিকে নেই আমাদের সংসার। তুমি চাইলে সেই ভুলটা আবার শুধরে নিতে পারো। কি বলছো তুমি? তোমার তো ওয়াইফ আছে। ছিল। চুলগুলো একটু সুন্দর মতো দিয়ে দিলেই হবে। কি আশ্চর্য, তুমি কি করতেছো? আমার সব চুল ছিঁড়ে ফেলো নাকি? আরে আশ্চর্য, ছিঁড়ে ফেলবো কেন? আমি তো স্মুথলি দিচ্ছি, কিন্তু সামহাও টান লাগছে। হ্যাঁ তুমি আসতে দিচ্ছ, আমি তো এমনি চিল্লাচ্ছি তাই না? এটা তোমার কি চুল বলো তো, যে এত আস্তে টানছি তারপর ছিঁড়ে যাচ্ছে? বাজে চুল। শোনো, তোমার আশ্চর্য, এইভাবে কেউ তেল দেয়? তুমি এটা কি করলা? আমার পুরো কাপড়টা নষ্ট করে দিলা। হ্যাঁ? এই তুমি শুনতেছো? আমার টাওয়ালটা একটু দিবা? একবারে শাওয়ার নিতে হবে। কি করছো অবস্থা আমার? আচ্ছা, আমি বলছিলাম কি যে আমারও তো এখানে তেল পড়ে গেছে, আমিও যাই ভেতরে যেটা শাওয়ার নিয়ে। ফাইজলামি করো না। না সিরিয়াসলি। দাও। আরে